হাদি ভাই এই রাষ্ট্রে সাম্য, মানবিক ও সামাজিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন সংগ্রাম করছেন। সেজন্য তিনি ইনকিলাব মঞ্চ এবং পাশাপাশি ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলছেন। বাংলাদেশের ইতিহাসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। যখন তিনি ভারতীয় আগ্রাসন বিরোধী, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করছেন, তখন কিন্তু হাদি ভাইকে বিভিন্ন নাম্বার থেকে ওনাকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু এই রাষ্ট্রের কাছে তখন তিনি নিরাপত্তা চেয়েছিলেন, এমনকি তিনি থানায় জিডিও করছেন, কিন্তু তখন এই রাষ্ট্র আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কিন্তু দেখেন, তিনাকে যখন শহীদ করা হয়েছিল, তাকে শহীদ করা হয়েছিল, এটাও কিন্তু ভারতের মদদে করা হয়েছিল। তিনি শহীদ হওয়ার পরে আজকে এই রাষ্ট্র তার কবরে নিরাপত্তা দিচ্ছেন এবং কবরে যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে এখানে নিরাপত্তা দিচ্ছেন। আমরা এই রাষ্ট্রের কাছে জানতে চাই, এই দেশে আপনারা জানেন হাদি ভাই কিন্তু একটা কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন যে আমি 50 বছর আমি জীবিত থাকলাম, কিন্তু এই রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য আমি কোনো ইমপ্যাক্ট তৈরি করতে পারলাম না, তাহলে আমার এই বেঁচে থাকার কোনো লাভ নাই। আমি 5 বছর বেঁচে থেকে যদি আমি রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কিছু করতে পারি, তাহলে আমার জীবন সার্থক। সেই জায়গা থেকে এই হাদি ভাইকে উচিত ছিল আমাদের বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া। আজকে এতদিন হয়ে গেল তেনাকে হত্যা করা হয়েছিল, এই রাষ্ট্র এখনো পর্যন্ত নীরবতা পালন করতেছে। এই রাষ্ট্রের ইন্টারিম সরকারের কর্ণপাত এখনো জাগতেছে না। আমার ভাইরা, বিপ্লবীরা গতকাল তীব্র শীতকে উপেক্ষা করে তিনারা এই যে রাজপথে রাত্রি যাপন করছেন, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিষয় আমাদেরকে এখনো জানানো হয়নি। আমরা সরকারকে বলতে চাই, এই 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের উপরে আপনারা সরকার গঠন করা হয়েছে, আপনারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন। এই বাংলাদেশের মানুষ আবার একটা জুলাই করবে, আবার একটা জুলাই কায়েম করবে, যদি আপনারা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার না করতে পারেন। আপনারা বলেন যে ওসমান হাদির খুনিরা এখনো কি বাংলাদেশে আছে না ভারত আছে, আপনারা জানেন না, তাহলে আপনাদের কাজ কি? এত এই যে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফ এর আপনার একটা কাজ কি? ভারতকে বলবো, বাংলাদেশে যত খুন হয়, গুম হয়, সকল খুনিদেরকে আপনারা সেখানে আশ্রয় দেন। তাহলে কি আপনারা খুনের আশ্রয়দাতা হিসাবে আমরা কি আপনাকে গণ্য করব? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, যারা এই আমার বক্তব্য দেখতেছেন, আমি সবাইকে বলতে চাই, আপনারা সবাই অবগত আছেন আমাদের বাংলাদেশে বিপ্লবী একজন ভাইকে, যে ভাইয়ের নাম ওসমান হাদি, সে ভাইকে হত্যা করা হয়েছে। সে হত্যার প্রতিবাদে শাহবাগে কালকে থেকে, যে আগামী গেছে কালকে থেকে আন্দোলন চলতেছে, এখনো অব্যাহত আছে। আমরা যে প্রতিবাদ জানিয়ে আসতেছি, সরকারিভাবে কোনো আমাদেরকে বার্তা দিতেছে না। আমরা কি করে আমরা আমাদের বিচার পাবো, নিশ্চিত করবে আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার, আমাদেরকে এখনো আশা দিচ্ছে না। এখনো খুনিদেরকে গ্রেপ্তার করে নাই। খুনির সহকারী যারা ছিল তাদেরকে অনেকেকে গ্রেপ্তার করেছে, এবং কি খুনির পরিবারের অনেক ভাইকে, খুনির পরিবারের অনেক পরিবারের তাদের মা ভাই বোন তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আইনের আওতায় আনুক, যারা সহযোগী ছিল তাদেরকে আইনের আওতায় আনুক। বাংলাদেশ দেখুক